হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রত্যেক দিনের মতো আমারও আজকের ওয়াচ লিস্টের মধ্যে লাইভ ট্রেডিং সেশনে প্র্যাকটিস করার জন্য রয়েছে দুটি স্টক। এই দুটি স্টক বেছে নেওয়ার কারণ এবং তাদের কতটা পোটেনশিয়াল রয়েছে সব কিছুই বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখতে সাহায্য করো। এই প্রসঙ্গে আমি তোমাদেরকে একটি কথা বলে দিই যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই আমার বলে দেওয়া কোনো স্টকের উপরে সরাসরি ইনভেস্টমেন্ট বা ট্রেডিং তোমরা করবে না। ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করার জন্য নিজেরা বিশ্লেষণ করো এবং সর্বোপরি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের থেকে অ্যাডভাইস নেওয়ার পরেই তোমরা ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারো। ট্রেডার্স, ফিরে আসি আমাদের মূল আলোচনায়। মূল আলোচনার প্রথম উদ্দেশ্য সেটি হচ্ছে আজকের মার্কেটের সিচুয়েশন আমরা একবার দেখে নেব যে গতকালের মার্কেট কীরকম পরিস্থিতিতে বন্ধ হয়েছিল বা আমাদের যে বিগত কয়েকদিনের যে কনফিউশন লেভেল, সেই লেভেল থেকে আদৌ মার্কেট বেরোতে পেরেছে কিনা। এই উদ্দেশ্যে আমরা প্রথমে চলে আসি আমাদের ল্যাপটপ স্ক্রিনে। এখানে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি যে নিফটি 50 ডে ফ্রেমওয়ার্কের মধ্যে আমাদের যে কনফিউশন জোন ছিল সেখান থেকে যথেষ্ট ওপরে একটি হেলদি ক্যান্ডেল ক্লোজ করেছে। অর্থাৎ আমরা এটুকু বলতে পারি যে কনফিউশন জোন থেকে আস্তে আস্তে মার্কেট রিকভার করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন আমি ভিডিও রেকর্ড করছি তখন ওয়ার্ল্ড মার্কেটের পরিস্থিতি কিন্তু 1% নেগেটিভ। উল্টো দিকে এসজিএক্স নিফটি 1% পজিটিভ থাকায় আমার মনে হচ্ছে টেকনিক্যালি কালকের মার্কেট কিছুটা হলেও গ্যাপ আপে ওপেন হবে। অর্থাৎ আজকে সকালবেলার মার্কেটে আমরা পজিটিভ গ্যাপ আপ ওপেনিং দেখতে পাবো। এখন আমরা দেখে নেব যে আমাদের লাস্ট ভিডিওতে বলা যে সমস্ত স্টকগুলো তাদের পরিস্থিতি বা পারফরমেন্স কীরকম ছিল। প্রথমেই যদি আমরা দেখি যে পাওয়ার গ্রিডের যে লেভেলের কথা আমি বলেছিলাম 286 টাকা 70 পয়সা, তার ওপরে ট্রেড শুরু হয়েছে এবং 293 টাকা 30 পয়সায় বর্তমানে স্টক দাঁড়িয়ে রয়েছে। এই যে অল টাইম হাই 298 টাকা 90 পয়সায়, তার কাছাকাছি স্টক যাওয়ার চেষ্টা করছে এবং যখনই এই 298 টাকা 90 পয়সা ক্রস করবে আমরা কিন্তু আরও বড় র্যালি বা হেলদি মোমেন্টাম আশা করতে পারি। পরবর্তী স্টক অম্বুজা সিমেন্টের যে নির্ধারিত লেভেল সেখানে কিন্তু টাচ করে জাস্ট নিচে এসে মার্কেট ক্লোজিং দেয়। আমার কথা যেটা আগেও আমি বারবার বলেছি যে আজকের বলে দেওয়া কোনো স্টকের লেভেলে পারফরমেন্স না হলেও আগামী দিনের ট্রেডিং সেশনগুলোতে এর পারফরমেন্স আমরা দেখতে পাবো এবং সেটা আমরা দেখতেও পেয়েছি। যেমন কিছুদিন আগের ভিডিওতে বলা এসবিআই বা সেল অথরিটি অফ ইন্ডিয়া বা ইন্ডাস টাওয়ার, যদি তোমরা ক্লোজলি সেগুলোকে ফলো করো তাহলে দেখতে পাবে যে তাদের মোমেন্টাম আমরা সেই দিনে না পেলেও একদিন দুদিন গ্যাপে যথারীতি তার মোমেন্টাম দেখতে পাচ্ছি। পরবর্তী যে স্টক ছিল সেটি ছিল গ্লেনমার্কে যথেষ্ট পজিটিভ মোমেন্টাম আমরা দেখেছি এবং আশা করছি আরও ভালো পজিটিভ মোমেন্টাম আমরা দেখতে পাবো। এবং এখানে একটি কথা বলার যে গ্লেনমার্কের যে এই লেভেল সেটি কিন্তু মাল্টি ইয়ার ব্রেকআউটের একটি রেজাল্ট। সুতরাং এখান থেকে শর্ট টার্ম বা পজিশনাল ট্রেডিংয়ের কথাও আমরা মাথায় রেখে সুইং ট্রেডিংয়ের সাথে সাথে এই ব্যাপারটাও খেয়াল রাখবো। ট্রেডার্স, আমাদের আজকের মূল আলোচনায় যাওয়ার আগে অর্থাৎ আজকের যে নতুন দুটি স্টক সেই স্টক দুটির বিশ্লেষণ করার আগে আমি তোমাদেরকে একটি কথা অবশ্যই বলবো যে আমার এই আলোচনা ভিডিও থেকে তোমরা যদি কিছুটা হলে উপকৃত হও তাহলে অবশ্যই বেশি করে লাইক করো আর আমাকে আগামী দিনে ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করো। তোমাদের এক একটি লাইক আমার মধ্যে একটা উৎসাহ তৈরি করে। আমি বুঝতে পারি যে হ্যাঁ, তোমরা এখান থেকে কিছুটা শেখার চেষ্টা করছো বা শিখছো। আর এই প্রসঙ্গে তোমাদেরকে আরেকটি কথাও বলবো, যদি তোমরা এখান থেকে লাভবান হয়ে থাকো এবং কিছুটা হলেও তোমাদের যে নলেজ ছিল সেই নলেজের সাথে সাথে আরও কিছু নলেজ এনরিচ করতে পারছি, তাহলে সেটা কমেন্ট করে জানাও যে হ্যাঁ, আমরা উপকৃত হচ্ছি এবং আমরা আরও শিখতে পারছি। তোমাদের কমেন্ট এবং লাইক পেলে আমার মধ্যে একটি আরও উৎসাহ তৈরি হবে এবং আগামী দিনে আমি আরও ভালো ভিডিও এবং আরও ভালো ভালো স্টক তোমাদের জন্য আনতে পারবো। তবে ট্রেডার্স, এই প্রসঙ্গে তোমাদের আরেকটি কথা বারবার মনে পড়িয়ে দেবো যে প্রথমে লার্নিং দেন আর্নিং। আগে ভালো করে লার্ন করো, তারপর আর্ন করার চিন্তাভাবনা করবো আমরা। ট্রেডার্স, এর সাথে সাথে আমাদের আরেকটি কথাও মনে রাখতে হবে যে জিটিটি অর্ডারের মাধ্যমেই আমরা আমাদের এন্ট্রি নেব এবং স্টপ লস ট্রেল করতে করতেই আমরা আমাদের এক্সিট প্ল্যান করব। এর ফলে আমাদের প্রপার এন্ট্রি এবং প্রপার এক্সিট করার যে প্রবণতা, সঠিক লেভেল, সেটি খুব ভালোভাবে প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। এর ফলে আগামী দিনে আমাদের পথ চলতে আরও বেশি সুবিধা হবে। চলো আর দেরি না করে আমরা আবার ফিরে আসি আমাদের ল্যাপটপ স্ক্রিন। এবারে দেখে নিই আমাদের আজকের যে মেন দুটি স্টক সেই দুটি স্টকের পরিস্থিতি। প্রথম স্টক টাটা স্টিল
যেহেতু এই মুহূর্তে স্টিল সেক্টর খুব ভালো একটি পজিশনে রয়েছে, সেই অবস্থায় দাঁড়িয়ে আমি টাটা স্টিলকে বেছে নিয়েছি। এর যে হাই লেভেল সেটি হচ্ছে 169.80। বর্তমানে স্টক দাঁড়িয়ে রয়েছে 167.70-তে। আজকের ট্রেডিং সেশনে যখনই এই লেভেল ক্রস করার চেষ্টা করবে আমাদের জিটিটি অর্ডার হিট করবে এবং সেখান থেকে আমরা আমাদের কোয়ান্টিটি বুক করার চেষ্টা করব। অ্যাকর্ডিংলি ক্যাপিটাল ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে আমরা আস্তে আস্তে মোমেন্টাম ক্যাপচার করার চেষ্টা করব। দেখো, আমি এখানে প্রথমে ভিডিও শুরুতেই বলেছিলাম যে শর্ট টার্ম ট্রেডিংয়ের কথা মাথায় রাখতে হবে এবং আজকের যে দুটি স্টক আমি বলেছি সে দুটিতে সুইংয়ের সাথে সাথে শর্ট টার্ম ট্রেডিং বা পজিশনাল ট্রেডিংয়েরও পসিবিলিটি রয়েছে টেকনিক্যালি। তাই টাটা স্টিলের মধ্যে যেমন আমরা ডে ফ্রেমের মধ্যে দেখতে পাচ্ছি, এটিকে যদি আমরা মান্থলি ফ্রেমওয়ার্কের মধ্যে দেখি তাহলে দেখতে পাবো যে 2021 সালের আগস্ট মাসের যে হাই, সেই হাই ব্রেক করেছে 2024-এর মার্চ মাসে এবং সেখান থেকে এপ্রিল মাসে আরও হেলদি ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আমাদের যে সর্বোচ্চ হাই অর্থাৎ অল টাইম হাই, সেই অল টাইম হাইয়ের দিকে এগিয়ে যাচ্ছি। একইভাবে যদি আমরা এবার গ্রাফাইটের কথা ভাবি, গ্রাফাইট ইন্ডিয়া যে অল টাইম হাই সেটি লাস্ট ক্যান্ডেলেই অর্থাৎ লাস্ট দিনের ট্রেডিং সেশনে তৈরি করেছিল 709.40-তে। যখন ট্রেড 688.70 থেকে ইনিশিয়েট করে 709 টাকা 40 পয়সার উপরে মোমেন্টাম শুরু হবে, তখন আমাদের জিটিটি অর্ডার প্লেস করবে। এক্ষেত্রে আবার বলে দেবো যে এটা এই লেভেলে কালকের ট্রেডিং সেশনে কিংবা আজকের ট্রেডিং সেশনেই যে হবে বা আগামী 2-1 দিনের মধ্যেই হবে এমন কোনো নিয়ম নেই। যেহেতু মাল্টি ইয়ার ব্রেকআউটের পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে, আমরা যদি মান্থলি ক্যান্ডেলের ক্ষেত্রে দেখি যে গ্রাফাইট ইন্ডিয়াও সেম পজিশনে রয়েছে। এর যে লাস্ট মাল্টি ইয়ার ব্রেকআউট বলার উদ্দেশ্য 2021 সালের যে হাই ছিল এপ্রিল মাসে, সেটি কিন্তু 2024-এর এপ্রিল মাসে যাওয়ার চেষ্টা করছে। এপ্রিলে না হলেও হয়তো মে মাসে সেটিকে ব্রেক করবে। সুতরাং আমাদেরকে সময় দিয়ে অপেক্ষা করতে হবে এবং এই কারণে এটিকে আমি পজিশনাল ট্রেডিং বা শর্ট টার্ম ট্রেডিংয়ের আখ্যা দিচ্ছি। টেকনিক্যালি এগুলো দেখা যাচ্ছে, এটা যে হবেই তার কোনো নিয়ম নেই। এখান থেকে কিন্তু রিভার্সালে স্টক নিচের দিকেও আসতে পারে। সুতরাং সেই ব্যাপারে আমরা খেয়াল রাখবো এবং এই কারণেই আমি কোয়ান্টিটি ম্যানেজমেন্ট এবং ক্যাপিটাল ম্যানেজমেন্টের কথা বারবার তোমাদের কাছে উল্লেখ করি। ট্রেডার্স, আমাদের আজকের আলোচনা যে মেন দুটি স্টক, সেই দুটি স্টকে যেমন আমরা সুইংয়ের সাথে সাথে পজিশনাল ট্রেডিংয়ের কথাও দেখতে পেলাম, টেকনিক্যালি এই সমস্ত পসিবিলিটিসগুলো দেখা যাচ্ছে। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং কোয়ান্টিটি ম্যানেজমেন্ট, আমাদের কষ্টের যে রোজগার করা টাকা সেটা আমরা কখনোই অহেতুক কোথাও লস করব না। পজিশনাল ট্রেড দেখা যাচ্ছে বলেই আমরা পজিশনাল ট্রেডের জন্য বসে থাকবো, তারপর স্টক সেখানে গিয়ে সেখান থেকে রিভার্সাল দিয়ে আমাদেরকে একটি লসের মুখে ফেলে দেবে, এরকম কিন্তু কোনোভাবেই যেন না হয়। তাই এই কথাটা মাথায় রেখো। আর পুরো আলোচনা ভিডিও দেখার পর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এই আলোচনা ভিডিও তোমাদের ভালো লাগলো, তাহলে অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। তার ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পাবে এবং এর ফলে যেটি হবে সেটি হচ্ছে তোমরা কখনোই লেভেল মিস করবে না এবং প্র্যাকটিস করতে তোমাদের বেশি বেশি সুবিধা হবে। আজকের মতো আলোচনা ভিডিও এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।